মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে প্রতিদিনই নতুন নতুন ঘটনা সামনে আসছে এবং সেই ঘটনাগুলোর প্রভাব শুধু ওই অঞ্চলে নয় বরং পুরো বিশ্বের উপর পড়ছে। সম্প্রতি এমনই এক ঘটনা সামনে এসেছে যা সরাসরি ভারতের একটি বড় বিনিয়োগকে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। ইরান এবং আমেরিকার চলমান উত্তেজনার মধ্যে হঠাৎ করেই ইরানের চাবাহার এলাকার কাছে একটি সামরিক হামলা হয়েছে, আর এই ঘটনাই এখন বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। চাবাহার নামটা হয়তো অনেকেই আগে শুনেছেন, কিন্তু এর গুরুত্বটা ঠিক কতটা সেটা এখন আরও পরিষ্কার হচ্ছে। এটা শুধু একটা সাধারণ বন্দর নয়, বরং ইরানের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র, যেখানে ভারত বহু হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। ভারতের জন্য এই বন্দর খুব গুরুত্বপূর্ণ, কারণ এই পথ দিয়েই ভারত আফগানিস্তান এবং মধ্য এশিয়ার সঙ্গে সহজে বাণিজ্য করতে পারে। তাই চাবাহারের আশেপাশে কোনো সামরিক হামলা হওয়া মানেই ভারতের স্বার্থের ওপর সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হওয়া। খবর অনুযায়ী আমেরিকার যুদ্ধবিমান চাবাহারের কাছাকাছি একটি পাহাড়ি এলাকায় থাকা সামরিক ঘাঁটিতে হামলা চালায়। বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং মুহূর্তের মধ্যেই এই খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও এই হামলা সরাসরি বন্দরের ওপর হয়নি, তবুও এত কাছে হওয়ার কারণে অনেকেই মনে করছেন এটা শুধুই সামরিক পদক্ষেপ নয়, বরং এর মধ্যে একটা বড় রাজনৈতিক বার্তাও লুকিয়ে থাকতে পারে। এই পরিস্থিতিতে ভারতের উদ্বেগটা একেবারেই স্বাভাবিক, কারণ এতদিন পর্যন্ত চাবাহার এলাকা তুলনামূলকভাবে নিরাপদ ছিল, কিন্তু এখন সেখানে হামলা হওয়ায় প্রশ্ন উঠছে ভবিষ্যতে এই অঞ্চলে ভারতের বিনিয়োগ কতটা নিরাপদ থাকবে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন আমেরিকা এবং তার মিত্ররা ইরানের ওপর চাপ বাড়ানোর জন্যই এই ধরনের পদক্ষেপ নিচ্ছে, এবং এর প্রভাব অন্য দেশগুলোর উপরও পড়তে পারে। এই উত্তেজনার মাঝেও একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে যা কিছুটা স্বস্তি দিচ্ছে। ভারতের কয়েকটি জাহাজ যেগুলো জ্বালানি নিয়ে চলছিল, তারা নিরাপদে হরমুজ প্রণালী পার হয়ে গেছে। এই হরমুজ প্রণালী খুবই গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ, কারণ বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়েই পরিবাহিত হয়। যদি কোনো কারণে এই পথ বন্ধ হয়ে যায়, তাহলে সারা বিশ্বে তেলের সরবরাহে বড় সমস্যা তৈরি হতে পারে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি জানিয়েছেন এই কঠিন পরিস্থিতিতেও ভারত কূটনৈতিক যোগাযোগ বজায় রেখেছে এবং ইরানের সঙ্গে নিয়মিত কথা বলেছে। তার মতে এই কারণেই ভারতীয় জাহাজগুলো নিরাপদে এই বিপজ্জনক এলাকা পার হতে পেরেছে। তিনি আরও জানান, গত কয়েক সপ্তাহে তিনি ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেছেন যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়। এই পুরো ঘটনায় আরেকটি দিকও সামনে এসেছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে। আমেরিকার এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা প্রকাশ্যে বলেছেন, যদি সত্যি এই উত্তেজনা কমাতে হয় তাহলে আমেরিকার উচিত ভারতের সাহায্য নেওয়া। তার মতে ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক এবং ভারতের কূটনৈতিক ভূমিকা এই সংকটের সমাধানে বড় ভূমিকা নিতে পারে। এদিকে বিশ্বজুড়ে তেলের দাম নিয়েও বড় আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যেই তেলের দাম অনেকটা বেড়ে গেছে, এবং যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে দাম আরও বাড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই সংকট দীর্ঘদিন চলে তাহলে এর প্রভাব শুধু তেলের বাজারে নয়, বরং শেয়ার বাজার এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ওপরও পড়বে। অনেক দেশ, বিশেষ করে ভারত, যেহেতু জ্বালানির জন্য অনেকটাই মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল, তাই এই পরিস্থিতি তাদের জন্য আরও চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে ভারত সরকার মানুষকে আশ্বস্ত করেছে যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দেশে পর্যাপ্ত এলপিজি মজুদ রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও ঠিক আছে, তাই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বড় কোনো সমস্যা হওয়ার কথা নয়। অন্যদিকে আমেরিকা এই পরিস্থিতি সামাল দিতে তার মিত্র দেশগুলোর কাছে সাহায্য চাইছে। তারা চাইছে অন্য দেশগুলো তাদের নৌবাহিনী পাঠিয়ে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথকে নিরাপদ রাখতে সাহায্য করুক। কিন্তু আশ্চর্যের বিষয় হল, অনেক দেশই এই আহ্বানে সাড়া দিতে এখনও দ্বিধায় রয়েছে। জাপান, অস্ট্রেলিয়া, ব্রিটেন এবং ফ্রান্স সবাই সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কিন্তু সরাসরি সামরিক পদক্ষেপ নিতে চাইছে না। জাপান জানিয়েছে তাদের সংবিধানের কারণে বিদেশে সামরিক পদক্ষেপ নেওয়া সহজ নয়, তাই তারা এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। অস্ট্রেলিয়াও একই রকম অবস্থান নিয়েছে। ব্রিটেন সরাসরি যুদ্ধজাহাজ পাঠানোর বদলে অন্যভাবে সাহায্য করার কথা ভাবছে, যাতে উত্তেজনা আরও না বাড়ে। ফ্রান্সও স্পষ্ট করে বলেছে তারা সংঘাত বাড়াতে নয়, বরং স্থিতিশীলতা বজায় রাখতে চায়। এই সব কিছুর মধ্যে ইরান তার অবস্থানে অটল রয়েছে। তারা জানিয়ে দিয়েছে যতদিন প্রয়োজন ততদিন তারা নিজেদের প্রতিরক্ষার জন্য লড়াই চালিয়ে যাবে। ফলে পরিস্থিতি যে খুব দ্রুত স্বাভাবিক হয়ে যাবে এমনটা এখনই বলা যাচ্ছে না। সব মিলিয়ে বলা যায়, মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন শুধু একটি আঞ্চলিক সমস্যা নয়, বরং এটি ধীরে ধীরে একটি বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। চাবাহারের মতো গুরুত্বপূর্ণ জায়গায় হামলা, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ,
তেলের দাম বাড়ার আশঙ্কা সবকিছু মিলিয়ে পরিস্থিতি খুবই জটিল হয়ে উঠেছে। এই অবস্থায় ভারতের কূটনৈতিক ভূমিকা এবং শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টা কতটা সফল হয় সেটাই এখন দেখার বিষয়। অন্যদিকে আফগানিস্তান থেকে এমন একটি খবর সামনে এসেছে যা পুরো দক্ষিণ এশিয়ার পরিস্থিতিকে নতুন করে নাড়িয়ে দিয়েছে। কাবুল শহরে একটি বড় নেশামুক্তি পুনর্বাসন কেন্দ্রে হঠাৎ করে ভয়াবহ হামলা চালানো হয়েছে। এই হামলায় ৪০০রও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানানো হচ্ছে, আর আহত হয়েছে আরও অনেক মানুষ। ঘটনাটা শুধু একটা হামলা নয়, বরং এমন একটা জায়গায় আঘাত যেখানে মানুষ নিজের জীবন নতুন করে শুরু করার চেষ্টা করছিল। এই পুনর্বাসন কেন্দ্রটা খুবই বড় ছিল। প্রায় ২০০০ বেডের এই হাসপাতালটিতে এমন অনেক মানুষ ভর্তি ছিল যারা নেশা ছাড়ার জন্য চিকিৎসা নিচ্ছিল। অনেকেরই নিজের চিকিৎসার খরচ চালানোর ক্ষমতা ছিল না, তাই এই কেন্দ্রটাই ছিল তাদের শেষ ভরসা। কিন্তু হঠাৎ করেই সেখানে বোমা হামলা হওয়ায় পুরো জায়গাটা প্রায় ধ্বংস হয়ে যায়। বহু নিরীহ মানুষ প্রাণ হারায়, আর অনেক পরিবার এক মুহূর্তে সবকিছু হারিয়ে ফেলে। এই ঘটনার পর আফগানিস্তান সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তাদের দাবি এই হামলার পিছনে পাকিস্তানের হাত রয়েছে। যদিও পাকিস্তান এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে এবং বলেছে যে এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। ফলে এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আসল সত্যটা কি? কে এই হামলার জন্য দায়ী? এই ঘটনার পর আফগানিস্তানের সাধারণ মানুষ এবং অনেক বিশিষ্ট ব্যক্তি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলছেন, এমন একটা সময়ে এই হামলা হয়েছে যখন রমজান মাস চলছে, যা মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র। এই সময়ে এমন একটি মানবিক জায়গায় হামলা হওয়া তাদের কাছে আরও বেশি কষ্টদায়ক। অনেকেই বলছেন এটা শুধু একটি দেশের বিরুদ্ধে আক্রমণ নয়, বরং মানবতার বিরুদ্ধে আঘাত। এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আফগানিস্তান খোলাখুলিভাবে ভারতকে তাদের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেছে। তারা ভারতের কাছে সাহায্যের আবেদনও জানিয়েছে। আফগানিস্তানের বক্তব্য অনুযায়ী ভারত সব সময় তাদের পাশে দাঁড়িয়েছে এবং উন্নয়নের কাজে সাহায্য করেছে, যেমন ড্যাম তৈরি, সংসদ ভবন নির্মাণ এবং অন্যান্য অনেক অবকাঠামো গড়ে তোলা। এই কারণে তারা মনে করছে এই কঠিন সময়েও ভারত তাদের পাশে থাকবে। এই অবস্থায় এখন বড় প্রশ্ন উঠছে, ভারত কি সরাসরি আফগানিস্তানের পাশে দাঁড়াবে? যদি ভারত এই বিষয়ে কোনো বড় পদক্ষেপ নেয়, তাহলে তা পুরো অঞ্চলের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, যদি ভারত এবং আফগানিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী হয়, তাহলে পাকিস্তানের ওপর চাপ অনেকটাই বেড়ে যাবে। পাকিস্তানের জন্য এই পরিস্থিতি ইতিমধ্যেই কঠিন হয়ে উঠছে। একদিকে তারা অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছে, অন্যদিকে রাজনৈতিক অস্থিরতাও চলছে। তার উপর যদি আন্তর্জাতিক স্তরে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে যেতে পারে। শেহবাজ শরীফ এবং আসিম মুনিরের ওপর চাপ বাড়ারও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আফগানিস্তান এখন শুধু ভারত নয়, পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও আবেদন জানিয়েছে। তারা চায় সব দেশ একসঙ্গে মিলে এমন হামলা বন্ধ করার জন্য পদক্ষেপ নিক এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করুক। কারণ এই ধরনের হামলা শুধু একটি দেশের সমস্যা নয়, বরং পুরো বিশ্বের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। সব মিলিয়ে কাবুলের এই হামলা এখন শুধু একটি ঘটনায় সীমাবদ্ধ নেই, এটি এখন একটি বড় রাজনৈতিক ও কৌশলগত ইস্যুতে পরিণত হয়েছে। এখানে একদিকে রয়েছে আফগানিস্তানের নিরাপত্তা ও ভবিষ্যৎ, অন্যদিকে রয়েছে ভারত, পাকিস্তান এবং পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য। এখন সবাই তাকিয়ে আছে ভারতের দিকে। ভারত এই পরিস্থিতিতে কী সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তই ঠিক করবে আগামী দিনে দক্ষিণ এশিয়ার রাজনীতি কোন দিকে যাবে।